করা হয়, মুসলমানদের হজের বিরুদ্ধে কথা আসে, নামাজের তবলিগের বিপক্ষে কথা আসে, মুসলমানদের ঈমান আকীদা তাহদীদ তামাদ্দুনের বিরুদ্ধে যদি কথা আসে, ও মুসলমান আমরা যদি আশিকে নবী কয়ে যদি বালিশে মাথা দিয়ে ঘুমাই, এইরকম আশিকে নবী দুনিয়াতে দেখতে চাই না। কথা ঠিক কি? নবী বলে উম্মত আশিক যদি হতেই চাও এরকম আশিক হয়ে যাও যেরকম আশিক ছিলেন আলী পয়গম্বরের সাহাবায়ে কেরাম। এজন্য পৃথিবীতে নবীর পরে নবীর সাহাবত করে একজন মানুষ দুনিয়াতে আসছিলেন, পৃথিবীতে সবচাইতে তারা ছিলেন বেশি আশিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে ফাঁসির কাছে শহীদ করা হচ্ছিল, ফাঁসি দিয়ে মারা হচ্ছিল। খুবাইবকে বলা হয়েছিল, হে খুবাইব, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি বর্ণনা আছে, হে খুবাইব তুমি যদি বলো তোমাকে ফাঁসির কাছ থেকে নামায়া তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফাঁসিতে ঝুলানো হোক। খুবাইব সেদিন বলছিল, হে মক্কার কাফের কাফেররা, তোমরা যদি আমার জীবনের বিনিময় সরলতার বিনিময় আমার নবী তো ফাঁসির কাছ থেকে দূরের কথা বলে, আমি খুবাইবের যদি 100 জীবন হতো, এক একটা জীবন যদি ফাঁসির কাছ থেকে ঝুলানো হতো, বলে আমি আনন্দে চিত্তে আমার জীবনগুলো দিয়ে দিতাম আল্লাহর রাস্তায়। বলে আমি খুবাইবের জীবনের বিনিময় এই দুনিয়াতে নবীর শরীরে একটা কাঁটার আঁচড় যাবে, আমি খুবাইব দুনিয়াতে বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বিআইহিম তাদাইতুম তাদাইতুম, আমরা একজন সাহাবায়ে কেরামের মর্যাদা আসমানের নক্ষত্র সমপরিমাণ, একজন আপনার থেকে আপনার দরজা সাবিত কমন অনুসরণ করুন, দুনিয়াকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আজকে যুবক ভাইরা বেশি, এজন্য যুবকদের যৌবনের এই তারুণ্যের এই সময়টা বলে আল্লাহ এবং রাসূলের পথে ব্যয় করতে হবে। কি ঠিক কি না? কবি তার কবিতার ভাষা বলছে, দরজুবানি তোবা করতাম সেবায়ে পয়গম্বরি ওয়াক্ত গিরি পূর্বে জারে নিশাওয়াত পরহেজগারি। বলে যুবক বয়সের এই যৌবনের সময় তোমার একটা সেজদা বৃদ্ধ বয়সের 70টা সেজদার সৌভাগ্য করো। সুবহানাল্লাহ। এই বয়সের এক রাকাত নামাজ বুড়া বয়সের 70 রাকাত নামাজের সৌভাগ্য। কেননা এই বয়সে নফস অনেক কিছুই চায়, দিল চায়। এই যে আজকে রাত চাচ্ছিল অনেক যুবকেরা যে বড় বড় ওই যে ডেস্কের বক্স আনার পরে দেখেন না, বলে তাম দুনিয়া পুরো মহল্লা কাঁপায় দিচ্ছে। শব্দের মধ্যে কি আমি তো খেয়াল করি মাঝে মাঝে ওই ডেস্কের যে মানে বাস শুরু হয় দুজুক দুজুক দুজুক, মানে তোমাকে এই বাসটাই তোমাকে দুজুকে পৌঁছায় দিবে কি, ওইটা আমি বুঝি না। কিন্তু যুবকের এই তারুণ্য এই অশ্লীল ব্যবহার থেকে যদি এই অবস্থায় আল্লাহ এবং রাসূলের পথে সময় দিতে পারি, নবী বলে জীবনের এক কিঞ্চিত পরিমাণ সময় তোমাকে 60-70 বছরের কবুলিয়াত ইবাদতের সব তোমার আমলে দেওয়া হবে। এজন্য সাহাবীরা যুবক বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল। আলহামদুলিল্লাহ, খুশি হলাম এই এলাকার যুবকেরা প্রতি বছরের ন্যায় এই বছর প্রত্যেকটা বছর আমার কাবিরুল ভাই মেহমত আলহামদুলিল্লাহ মসজিদের যারা মোতাওয়াল্লি আছে, দায়িত্বশীল আছে, তারাও এই মেহনত করে আজকে রাজ্যে দিনের এই কাজে আয়োজন করতেছেন। আল্লাহ পাক সকলের এই মেহনত, যুবকদের এই মেহনত, হুজুরদের এই মেহনত, কমিটিদের এই মেহনতকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেদিন বান্দা একটা নেকির জন্য কিয়ামতের মাঠে থেকে যাবে, আল্লাহ পাক আল্লাহর ঘরের এই সাক্ষী আল্লাহ তুমি আশা আদিম থেকে নজর করে দেখো এই যুবকদের সহ আজকের এই আয়োজনকে আমাদের নজাতের ওসিলা বানাই। তো নবী পাকের যেহেতু আজকে যুবক, আপনারাও যুবক, আমি বক্তাও যুবক, নাকি বলেন? যুবকদের সঙ্গে নবী পাকের বহু সাহাবী ছিল। একজন সাহাবী ছিল যুবক সাহাবী, যে দেখতে অত্যন্ত কালো ছিল, মাথা থেকে পা পর্যন্ত অলরেডি কালো। আজকেও কালো মানুষ আছে, নাকি বলেন? সবাই তো আর সাদা বলবেন না, অনেক কালো মানুষ আছে। আমি আল্লাহ পাক আমাকে বহুবার হজ দিয়েছেন, এই বছর সহ প্রায় 10 থেকে 12 বার আল্লাহ পাক আমাকে মক্কা মদিনায় দিয়েছেন। আমি 2013 সালে যখন প্রথম আমি হজে যাই, রাত্রিবেলা আরাফার মাঠ থেকে যখন রাত্রিবেলা মুজদালিফা অবস্থান করতেছিলাম, ফজরের ওয়াক্তে এই খোলা আসমানের নিচে আমি ওযু করতেছি, ফজরের ওয়াক্তে
সময় আমার পাশে শত শত কালো কালো নাইজেরিয়ান ছিল। যুবকরা বিশ্বকাপ ফুটবল খেলাতে পৃথিবীর একটা দেশ আছে নাইজেরিয়া। কি এই দেশের মানুষ দেখেন নাই, প্লেয়ার দেখেন নাই? এদের চেহারা আমাদের দেশের কালিমার কালিমাও হার মানাবে। এমন মানুষের চেহারা আছে, আমাদের দেশের যে ছাগল আছে ছাগলকেও হার মানাবে। তো এই দেশের আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি একজন মাকান আপনাদের ভাষা কোথায়? বলে ভাই কি নাইজেরিয়া। আমার মনে আসে ১০০০ বছর আগের ইতিহাস। নবী পাকের বহু সাহাবী ছিলেন, দুইজন প্রসিদ্ধ মানের সাহাবী ছিলেন যাদের চেহারা ছিল কালো, দুনিয়াতে দাম ছিল না, মান ছিল না, সৌন্দর্য ছিল না। কোন জায়গায় বিবাহের প্রস্তাব দিয়ে তার মানে প্রস্তাবকে মানা হতো না, কিন্তু নবীর হাতে হাত দিয়ে যদি কালেমা পড়ছিলেন, ওই কালো মানুষগুলো পৃথিবীতে এত দামি হয়েছিল। একজনের নাম ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেন নাই? খুব প্রসিদ্ধ সাহাবী। আজকে এই মসজিদের আয়োজন আল্লাহ নবী তাকে পদে পদে মসজিদের দায়িত্ব দিয়েছিলেন। হিজরতের পরে মসজিদে নববীর প্রসিদ্ধ মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় সাহাবী যে যুবকের কথা বলতেছি হযরত সাদ সালামী। কোন রাতে আছে বুরাইদা সালামী রাদিয়াল্লাহু তাআলা। মক্কার যুবক। ও যুবক, তোমরাও যুবক, দিনের পথে কিভাবে আমাকে জীবন দিতে হবে যুবকরা শিখিয়ে দিচ্ছে পদে পদে। আমাদের এই যৌবনের তারুণ্য কোথায় ব্যয় করতে হবে দেখো যুবক বলে তারাও ছিল। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম গ্রহণ করেনি। নবী পাক সবেমাত্র মক্কায় দাওয়াত দিচ্ছেন। যে কথা বুঝাবার জন্য বলছি মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কা নগরে। দাওয়াত দিলেন সুদীর্ঘ 13 বছর। আল্লাহর পয়গম্বরের 13 বছর মক্কি দাওয়াতের পাঠ করেন। আল্লাহর পয়গম্বর একদিন মক্কার গলিতে চলতেছে। ওই যে মক্কার যুবক সাহাবী যার মাথা থেকে পা পর্যন্ত অলবলি কালো, হযরত সাদ সালামী এখনো ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ নবীর পথের সামনে দাঁড়িয়ে গেলেন। নবুয়তি চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনি যখন এই মক্কার গলিতে দাওয়াত দিচ্ছিলেন নবী গো, আপনার প্রেমে পাগল করা হয়ে আমি কালেমার প্রেমে পাগল করা হয়ে মক্কার আসলাম গোত্রের একজন যুবক এত পাগল হয়ে গেছি। এই মুহূর্ত পাওটার সামনের দিকে বাড়াবেন না, হাতের সঙ্গে হাতটা মিলা, মুখের সঙ্গে লিপ্ত বুকটা মিলা কালেমার মালা হেদায়েতের রশিদ আমি সাদের গলায় পরায় দেন। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু সত্যি তুমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চান? বলো দিনের পয়গম্বর সত্যি আমি কালেমা পড়তে চাই নবী গো। এই মুহূর্ত কালেমা যদি পড়তে চাও, এই মুহূর্ত মক্কায় অবিরাম নির্যাতন চলতেছে। বলে কালেমা পড়ার অপরাধে আফ্রিকার কালো বেলাল আমার হাতে যখন কালেমা পড়ছে, বেলাল ছিল মক্কার কাফির উমাইয়ার বিতদার গোলাম। বলে বেলালের মুখের কানের মধ্যে যখন বেলালের ইসলাম গ্রহণের কথা পৌঁছে গেছে, বেলালের এত প্রশান্ত মুখ ছিল। কিতাবের মধ্যে আছে বেলালের গলার মধ্যে রশি দিয়া আরো রক্ত বালিকার ময়দানে বেলালকে টানা হতো রে। বলে মক্কার যুবকদেরকে নিয়ে দিত। বলে বেলাল নামে একটা গোলাম আছে আফ্রিকার কালো বেলাল। বলে টানতে থাকো টানতে, আলুর ময়দানে টানতে টানতে যুবকরা পেরেশান হয়ে যেত। রাত্রি হয়ে যেত, বেলালের দুই হাতের মধ্যে লোহার করার দিয়া মুখের উপর বড় পাথর চাপা দিয়া বেলালের জিহ্বা বরাবর বলে লোহার ফেরাক দিয়ে বেলাল নির্যাতন করা হয়েছে। এ সাত তুমি যদি কালেমা পড়তে চাও, তোমার স্বজাতি তোমার গোষ্ঠীর মানুষগুলি তোমার দুশমন হয়ে যাবে। তুমি এখন কালেমা পড়িও না। হযরতে সাদ ডাকতে বলে নবী গো, কালেমা পড়ার অপরাধে যদি আমি সাদের উপর নির্যাতন এসে যায়, প্রয়োজনে আমি জীবন দিব, যৌবন দিব, ও নবী আমি সব দিতে পারবো। এই মুহূর্ত আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাদকে বুকের সঙ্গে জড়াইলেন। এবার কালেমার মালা সাদের গলার মধ্যে পরায় দেওয়া হলো। কিতাবের মধ্যে আছে, আমি এই ঘটনা বলবো না।
ঘরে বসে হুজুর ওয়াজ করতেছে। আজকে যেরকম মসজিদের মধ্যে আমরা ওয়াজ করতেছি, মদিনার মসজিদ এত দামি মসজিদ রে, আল্লাহ আমাকে বহুবার সুযোগ করেছিল। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে নবীজি তার পয়গম্বর জবানে বলেছে, উম্মতারা তোমাদের আমার নয়, এক নয়, দুই নয়, এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাত নামাজের সওয়াব লেখা হয়। আমার মেম্বার আয়েশা হুজরা আরে আল্লাহর নবী যেই মেম্বারে বসে নবী করেছে, আল্লাহ নবীর মধ্যে কবরটা যেই ঘরের মধ্যে আল্লাহ নবীর জীবনের শেষ বিবি নয় অথবা আল্লাহর নবীর শেষ বিবি আবু বকরের মেয়ে মা আয়েশার ঘরের মধ্যে হুজুরের কবর। নবী বলেছেন আমার মেম্বার হুজরা রাওদাতুল মিন রিয়াদিল জান্নাত, আমার মেম্বার আয়েশা হুজরা মাঝখানে একটা জায়গা আছে। দুনিয়ার উন্নতের আগে দুনিয়ার যদি জান্নাতের বাগান দেখতে চাও, আমি নবীর মধ্যবর্তী একটা জায়গাকে এই দুনিয়ায় জান্নাতের বাগান বলে ঘোষণা করে দিলাম। সেজন্য যারা দুনিয়াতে মসজিদ আবাদ করে, হাদিসে আছে কিয়ামতের ময়দান যখন শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ও যুবক তোমাদের এই যৌবনটা যদি মসজিদে কাটাইতে পারো, কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আসমান জমিন চক্কর খাবে, পৃথিবী তুলার মতো উঠতে থাকবে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবীর ইখলাসের সাথে বিশুদ্ধ মানে নিয়তে যে মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত মসজিদের জমিনগুলিকে আল্লাহ পাক একত্রিত করবেন। আল্লাহ পাক তামাম পৃথিবীর মসজিদগুলোকে আল্লাহ পাকের খানায় কাবা মক্কার মসজিদে হারামের মসজিদের কাবার সাথে আল্লাহ পাক অ্যাডজাস্ট করে দিলেন। কাবা সহ তামাম পৃথিবীর এই মসজিদগুলিকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতের সাথে এই জমিনের সাথে অ্যাডজাস্ট করবেন। মসজিদ আবার দুনিয়াতে বলছে, মসজিদের বিষয়ে বৈঠকে আলোচনাগুলো শুনেছেন, মসজিদ পড়বে আল্লাহ এই যুবকরা তার যৌবনের তারককে এই 31শে ডিসেম্বরের এই রাত্রিগুলো উদযাপন না করে আমার এই ঘরের মধ্যে আমার এই পেটের মধ্যে তারা এই সময় অতিবাহিত করেছে, আল্লাহ এই যুবকদের ছাড়া আমি জান্নাতে যাব না। তাহলে যেদিন কিছুই থাকবে না, মসজিদ থাকবে, মসজিদটা জান্নাতের সাথে মিলিত হবে। আমাকে আপনাকে এই যৌবনের এই সময়কে ব্যয় করার কারণে বলে আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। দামি মসজিদ, নবী হিজরতের পরে মসজিদ এত দামি যে মসজিদে এক রাকাত পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। তো হুজুর এই মসজিদে ওয়াজ করতেছেন, ওই যে কালো যুবক হযরত সাদ সালামিয়া উনি মসজিদে ওয়াজ শুনতেছে, সাহাবায়ে কেরাম উনি ওয়াজ শুনে মসজিদের এক কোণার মধ্যে বসে আছে। এখানে যদি বক্তৃতা হয়, কেউ যদি বারান্দার উপরে ওই দিক ঘর বসে থাকে, আল্লাহ কোন ভালো না খারাপ কে হুজুরের সিয়ারে দিকে তো সিয়ারে দিকে গেল আপনারা বিরক্ত হচ্ছেন যে কোথা থেকে নিয়ে যাচ্ছি মুসলমান, আল্লাহর পয়গম্বর ওদের প্রেক্ষাপটে আলোচনার প্রেক্ষাপটে হুজুরের নজরটা মসজিদের কোণার দিকে চলে যায়। ওই যে মক্কার জীবনের যুবক সাদ সালামি মসজিদে ওয়াজটা শুনে কোণার মসজিদের কোণায় মুখটা বেজার করে বসে আছে। আল্লাহর নবীর নজরটা মসজিদে সাদের প্রতি পড়ে গেল। ডাকতে বলে সাহাবারা, আমি নবী যখন গুরুতর আলোচনা করতেছি, আমার সাহাবায়ে কেরাম বলি চাতক পাখির মতো চেয়েছে কথাগুলি শ্রবণ করতেছে, তুমি সাদের ওয়াজ শুনতেছ না? তোমার কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, বাড়ির কথা মনে পড়ে গেছে, তোমার বাবা মার কথা মনে পড়ে গেছে, অর্থ সম্পদের কথা মনে পড়ে গেছে। হযরতে সাদ ডাকতে বলে নবীজি গো, বলে ওই আল্লাহর নামের কসম করে বলি, যেদিন মক্কা জমিনে আপনার পথের সামনে দাঁড়িয়ে আমি কালো যুবকটা যেদিন কালেমা পড়ছিলাম নবীজি, সেদিন থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত আমার বাবা মার চাইতে, অর্থ সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে আপনি বিশ্ব নবীকে এই বুকের মধ্যে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসা আমার ওয়াজ শুনতেছে না কেন? হযরতে সাদ ডাকতে বলে নবী গো, দিনের পয়গম্বর আমার অন্তরের মধ্যে একটা জ্বালা, একটা ব্যথা উদয় হয়েছে নবী গো।
যে ব্যথার কারণে জ্বালার কারণে আপনি বিশ্ব নদীর পাশ পর্যন্ত আমার ভালো লাগতেছে না। নবী ডাক্তার বলে, সাদ রে, কি অন্তরের জ্বালা নিয়ে বসে আসো? আমি নবীর আলোচনা পর্যন্ত ভালো লাগে না। হযরত সাদ ডাক্তার বলে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। বলে, মক্কা থেকে মদিনায় হিজরতের বয়স হলো আমার 8 মাস। কয় মাস? 8 মাস। হাদিসে আছে কি সামানিয়াত শাহরি, 8 মাস ধরে আমি মদিনায় হিজরত করেছি। তো নবীজি বলে, 8 মাস ধরে আপনি পয়গম্বর কিনা দাঁড়ান এই মদিনার সম্ভ্রান্ত পরিবার থেকে নিম্ন স্তরের গরিব মানুষ পর্যন্ত আমি গোপনে গোপনে একটু নিজের বিবাহের প্রস্তাব দিয়েছি। আমার মনের মধ্যে বিয়ের কল্পনা জল্পনা হচ্ছিল। ও নবী, আমার চেহারা কালো, মাথা থেকে পা পর্যন্ত বলি কালো, দেখতে অসুন্দর, আমার চেহারার মধ্যে সৌন্দর্য নাই। মদিনার সম্ভ্রান্ত পরিবার তো দূরের কথা, একটা গরিব মানুষ পর্যন্ত, গরিবের মেয়েরা পর্যন্ত আমাকে বড় সাড়ে চয়েস করে নাই। তাহলে কি অন্তরে ব্যথা হওয়ার কথা কিনা? কোন যুবক যদি বিয়ে করার নিয়ত করে, এলাকায় ঘটক দিছে, কোন জায়গায় প্রস্তাব, হয়তো তার চেহারা থেকে কেউ পছন্দই করে না, কি অন্তরের ব্যথা হওয়ার কথা কিনা? আজকে আমার 2025 সাল, আগামীকাল থেকে 26 সাল। এখন ডিজিটাল যুগ, এখন আর কালো সাদার পার্থক্য হয় না, এখন পার্থক্য হয় উঁচা আর নিচুইয়া। দুনিয়ার আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, এদের নলেজ, এদের গ্রেট হল পৃথিবীর দ্বিতীয় গড়, আল্লাহর পরেই দ্বিতীয় আল্লাহ আছে মানুষের কাছে। টাকা কি ঠিক বললাম না ভুল বললাম? নিয়ে দেখতে যাবেন, মাথা থেকে পা পর্যন্ত অলরেডি ভালো, সবকিছু ভালো, দেখলেন একটু লাখটা বসা বা লাখের মাঝখানে যাওয়া, একটু বা কোনো একটা টিকেট আছে। এখন হাদিসা ছেলের বা হাদিসা হাদিসা মালের মোক্তা নিজেই হোক, বলে আমরা দেখে গেলাম, বাসায় গিয়ে বিদেশ নিয়ে খবর দিব, মেয়ের বাপ জানে 10,000 টাকার এদের পিছনে এত খানা পিনার ব্যবস্থা করলাম, বাসার বোঝার নামি ফাঁকি। ঘটকের কাছে ঘটক সাহেব যেমনি হোক বিয়ে দিতেই হবে, আপনি চেষ্টা করেন, আপনার জন্য বোনাস থাকলো 20,000 টাকা। ঘটকের ধরায় দিচ্ছে 20,000, ঘটক বলতেছে। তারপরে ছেলের বাপ হাদিসা দিয়ে তো আমার 2.5 লক্ষ টাকা একটা পালসার গাড়ি, বর্তমান ডবল ডিক্সের একটা ভালো একটা গাড়ি ছেলের জন্য বরাদ্দ করলাম। যেহেতু আমার মেয়ের লাখের মাঝখানে বাবা মোটরসাইকেল বাদ দিয়ে আরো 2.5 লক্ষ টাকা হেলকে সেই লাখের টোটাল দিয়ে দিলাম। ইন টোটাল কত হইল? 5 লাখ। হাদিসা বলতেছে, ঠিক আছে, দেখাশোনা নেই, একটু দোবা আছে, এটা সমস্যা নেই, ওই দিন গাড়িটা পায়। তাহলে টাকা মতো বাড়াই দিলে লাখের দোবাও সই হয় না, ঠিক কি না? এই জন্য আজকে মানে টাকা হলে সবকিছু সাইজ হয়ে যায়। ও যুবক, তোমরা যারা যুবক আছো, আমি একটা ফর্মুলা দিয়ে যাই, যুবকরা বলে দুনিয়ার গাড়ি গাড়ি দিকে, মোটরসাইকেল দিকে, বড় ঘেরের পালা দিকে বিয়ে শাদী করবো না। যে মেয়েকে বিবাহ করবা, দুনিয়াতে 5টা গুণ দিকে বিয়ে করবো। 5টা গুণ? 5টা গুণ। তুমি কোনোদিন ঠকবেন, আল্লাহ বলি করেছেন 5 গুণ দিকে যদি বিয়ে করো, যার দুনিয়াতে বিবি সুন্দর, সে দুনিয়াতে জান্নাতের নিয়ামত পেতে পারে। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় বহু যুবক আমাদের কাছে আসে, হুজুর একটু পানি পড়া দেন, তাবিজ দেন। কি সমস্যা কি? বলে সবেমাত্র 6 মাস 1 বছর ধরে বিয়ে করছি, বইয়ের সাথে মিল নেই, বাসায় গেলে খালি দাওয়াতের সম্পর্ক। কি হয় কি হয় না? বলে যত সময় বাইরে থাকি, স্নান করে থাকি, ভালো লাগে, ভিতরে গেলে খালি দাওয়াতের সম্পর্ক। আমি বলি, যুবক, বলে তাবিজ কেন? হুজুরের বাসা গিয়ে পাটা দিতে ভোক্তা করে ডোজ বানাতে তোমার পেটের মধ্যে দিলে মূল্য হবে না। তুমি তো মোটরসাইকেল থেকে বিয়ে করছো নাকি বলেন? বড় বিল্ডিং থেকে তুমি বিবাহ করছো। এজন্য যুবকদের বলি, 5টা গুণ দেখে, নবী বলেছেন হাদিসে 5টা গুণ দেখে বিয়ে করো, তোমার বউ হবে দুনিয়াতে জান্নাতি রমণী, আর দুনিয়াতে বউ যার সুন্দর, সে দুনিয়াতে জান্নাতের নিয়ামত উপভোগ করবে। সুবহানাল্লাহ। কি গুণ জানার দরকার আছে? যারা করছেন তো তারা ঠেকিয়ে গেছেন, আর তো দমন করার, আর যারা করেন নাই তাদের নতুন ফর্মুলা লাগিয়ে দেব, নাকি বলেন? বিরক্ত হচ্ছেন না তো? আমার কথাগুলি আগে আল্লাহ নবী ডাকতে বলে, সাদ রে, হযরত সাদ ডাকতে বলে, নবী গো, 8 বছর আপনাকে না জানা প্রস্তাব দিলাম, আমার চেহারা কালো, কেউ আমাকে বর্ণ সাড়ে চয়েস করলো না। নবীজি, আমার অন্তরের জ্বালা আল্লাহ এতই কালো আমাকে তৈরি করেছে।
মহিলার বাবা পর্যন্ত আমাকে পছন্দ করে নাই। আপনার জবানে শুনেছি আমি নিকাহু সুন্নতি ফামান রাগিবা মিন সুন্নাত ফালাইসা মিন্নি আল্লাহু আকবার। বিবাহ শরীফ আপনার পয়গম্বরের সুন্নাত নবী বিবাহ করো ইসলাম গ্রহণ করে আপনার অনেক ভাগাভাগি করেছি। বিবাহ একটা ভাগ আমার হয়ে গেছে নবীজি গো, কারো বলে কেউ পছন্দ করতো না। এই মহিলা তোমার বিবাহ হবে না আমার অন্তরে গেল। আপনি বিশ্ব ভালো লাগতেছে না। আল্লাহ নবী ডাকতে বলে সাদরে সত্যি কি তুই বিবাহ শাদী করতে চান? বলে সত্যি আমি বিয়ে করতে চাই গো নবীজি। আল্লাহ নবী ডাকতে বলে সাদরা আমি নবী এই রহমতের জায়গা মসজিদ নবীতে বলছি, আমার রহমতের জবানে বলছি ও সাদ, বলে আজকে তুমি সাদের বিয়ে হয়ে যাবে। শুধু আজকে বিয়ে হয়ে যাবে এতটুকুই কেন নয়, আমি নবী বলছি রে এই নবীর যত সম্মানিত পরিবার আছে এক নাম্বার ধনী পরিবারে তুমি সাদের বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধনী এতটুকুই কেন নয়, এই মদিনার যত সুন্দরী মহিলা আছে বলে এক নম্বর সুন্দরী হুরে মদিনার সাথে তুমি সাদের বিয়ে হয়ে যাবে রে। বলে এতটুকুই কেন নয়, এই মদিনার একই বাবার একই কন্যার সাথে তোমার বিবাহ হবে। নবী সাহাবকে তিনটা গুণ বয়ান দিলেন। বলে মদিনার সবচাইতে ধনী, মদিনার একই বাবার একই কন্যা, মদিনার অতীব সুন্দরী মেয়ের সাথে তুমি সাদের বিয়ে হবে। সুবহানাল্লাহ। আপনি সত্যি বলছেন নমস্কারই বলছেন? 10টা 8টা মানুষের কত জায়গায় প্রস্তাব দিলাম, গরিবরা বন্ধুর বাবাকে বড় বিষয় চয়েস করে নাই। আজকে বললেন এত ধনাঢ্য পরিবার। নবী বলে সাদরে আমি সাহাবায়ে কেরামের সাথে দ্বীনের কোনো কঠিন সমস্যা নিয়ে সম্মুখীন আছি, আমি কোনোদিন মস্কারি করি না। আল্লাহ নবী একজন সাহাবীকে ডাক দিলেন, একটা পত্র লেখা দিলেন, পত্রের নিচে আল্লাহ নবী একটা চিঠি লিখলেন, চিঠির নিচে আল্লাহ নবী একটা দস্তখত দিয়ে দিলেন, সাইন দিলেন। করে সুবহানাল্লাহ। বাজারে আমার প্রশ্ন আসতে পারে নবী কি পত্র লিখতে পারতেন না? না বাজার আল্লাহ নবী দুনিয়ার কোন কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে নাই রে। আল্লাহ নবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাবালে নূর, হীরা পর্বতের গুহা, নাম শুনেছেন না? আল্লাহ পাক 2013 সালে প্রথম হজের সফরে আমি গিয়েছিলাম। আমি 2013 সালে আল্লাহ নবীর প্রথম বিশ্ববিদ্যালয় জাবালে নূর সমতল জমিন থেকে নিয়ে 2500 ফিট উঁচা এই পাহাড়টা আমার মতো যুবক মানুষের জন্য প্রায় 1.5 ঘন্টার অধিক সময় লেগে গেছে। আল্লাহ নবীর উপরে প্রথম কোরআনে কারিমে সূরা আলাকের 5টা আয়াতে কারিমা জিবরিলের মাধ্যমে আল্লাহ প্রথম এই পর্বতের এই গুহায় নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রথম বিশ্ববিদ্যালয়। আজকে তো কোরআনের মুসলমান আজকে 90 লাখ মুসলমানের দেশ বলে আমরা দাবি করি। আজকে যদি স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান গো, মুসলমানদের সন্তানেরা আজকের রাত্রিতে 31 নাইটে পালন করতেছে। বিভিন্ন অনেক স্কুল কলেজে আজকে আরবি শিক্ষা, এই কোরআনের শিক্ষা, দ্বীন শিক্ষা এটা 4 সাবজেক্টে পরিণত করা হয়েছে। কি সাবজেক্ট? বলে এই সাবজেক্ট পড়লেও চলে, না পড়লেও চলে, পাস করলেও চলে, না করলেও চলে। ও মুসলমান বন্ধু, এই যে 90 লাখ মুসলমানের দেশ, তুমি যে 4 সাবজেক্ট দিয়ে একজন মুসলিম সন্তান কলিজার মধ্যে কোরআনের যে জ্ঞান ঢুকাবে, যদি সরকারে না ঢুকাও, বলে তার ভিতরের মধ্যে নাস্তিকতার বাসা বাঁধলে তোমার ঠিক কিনে শিক্ষিত হয় দ্বীনের বিপক্ষে, নবীর বিপক্ষে পর্যন্ত আল্লাহর বিপক্ষে কথা বলেন। ও মুসলমান বন্ধু, আজকে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের ভাষা হলো ইংরেজি। কোন ভাষা? ইংরেজি। দুনিয়া চলার কারণে ইংরেজি ভাষার নাম হয়েছে ইন্টারন্যাশনাল ভাষা। আমি বলি অযুবক, যদি ইংরেজি ইহুদিদের খ্রিস্টানদের ভাষা সারা দুনিয়ায় চলার কারণে ইন্টারন্যাশনাল ভাষা হয়, তাহলে আমার আল্লাহ পাকের কোরআনের ভাষা ওই শিফায় বিধান আল্লাহ পাক আসমান থেকে যত কিতাব নাযিল করেছে সব গ্রন্থের মহাগ্রন্থ কোরআন হাকিম শ্রেষ্ঠ কিতাব আল্লাহ শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাযিল করেছে। এটা শুধু পথ দুনিয়া না, ফাওকাস সামা তাহতাস সারা, মানে 7 আসমানের উপরে 7 জমিনের নিচে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে যে ভাষা চলবে এটা শুধু ইন্টারন্যাশনাল নয়, এটা হায়ার ইন্টারন্যাশনাল। মারহাবা।
ইন্টারন্যাশনাল, হায়ার ইন্টারন্যাশনাল, কোরআনের ভাষা হায়ার ইন্টারন্যাশনাল। বাজার এই যে দেখেন না অনেক সময় মানুষের দিকার পরে মারা যায়, ওদের রক্তে বলছি এলান করে দাও আমার বান্দা দুনিয়াতে নেই। আমরা একটা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুয়াজ্জিন সাহেব এই দোয়াটা আরবি দিয়ে কয় না ইংরেজি দিয়ে? তাহলে তোমার শেষ ঠিকানা মৃত্যু। তোমার যখন ঘোষণা হলো তোমার দোয়াকে তোমার নামে আরবি দিয়ে করা হলো রে। যখন এই মাইয়াকে আবার কবরে আনা হয়, কবরে আনার সময় যখন আমরা লাশকে কবরে রাখি, সেখানে সব দোয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই আল্লাহর রাসূলের নামে তোমাকে রাখা হলো। এখানেও তোমার ইংরেজির কোনো বাহাদুরি চললো না, এখানেও রাসূলের মিল্লাতের উপর তোমাকে রাখা হলো রে। আবার যখন আমরা কবর থেকে উঠি তিন মুসলিম আঁকি দেই, এখানেও কোরআনের একটা আয়াত পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানেও তোমাকে ইংরেজি এখানে তোমার কাজে আসলো না, এখানেও তোমাকে আরবি প্রয়োজন হবে। কথা ঠিক কি না? এই যে এখানে আবার আমরা যখন হেঁটে আসবো কবর থেকে, হাদিসে এরকম আছে 40 কদম আমরা যখন হেঁটে যাবে, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা বান্দার কবরে আসবে। বান্দাকে উঠানো হবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। অথবা কিতাবের মধ্যে আছে আমার কবর থেকে মদিনার কবর পর্যন্ত একটা জানালা করে দেওয়া হবে, অথবা রাসূলের সুন্নাত আমার সামনে হাজির করা হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আতারিকুন মাযহাব রাসূলি আব্দুল্লাহ, সিরকি ব্যক্তিটাকে বলে আমার জীবনের মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, আমি রাসূলকে মানতে পারি নাই, রাসূলের শিক্ষায় স্বীকৃতি হতে পারি নাই, আমি যত বলি না কেন এই ব্যক্তিকে আমি চিনি। রাসূল বলবেন আহাদি আমার উম্মত আমি চিনি না। রাসূল যদি অস্বীকার করে তোমার জান্নাতে যাওয়ার আর কোনো কায়দা নেই, কোনো রাস্তা নেই। তাহলে তোমার কবরে লেখা ইংরেজি চলবে না। কবরে প্রশ্ন হবে হোয়াট ইজ ইওর নেম, স্যার আপনার নাম কি? বরং ইংরেজি যে যত বেশি কবি কবরের পিটন তত বেশি খাবি। কি বলেন? যখন এটা স্যার আর ইংরেজি বেশি বেশি ইংরেজি বলছে, বলে যে এখন ইউএর একটা ডাল পাওয়া যায় যা কিন্তু গঠন ফাটা কথা। দুনিয়াতে ভাষা শিখে নেই। এজন্য আল্লাহ রাসূল বলেন হিকমত আকামলি সালাত ফাইন্নি আলাকা কালামুল্লাহি ওয়া কালামু আহলি জান্নাতি আরাবি। আমি নবী তিনটি কারণে আরবি ভাষাকে মহব্বত করি রে। ফাইন্নি আলাকা আল্লাহ পাক আরবি ভাষা দিয়ে আমি নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মটা আমাকে আরব দেশে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরবের ভাষা আরবি, নবীর ভাষা ছিল আরবি। ওয়া কালামুল্লাহি আরাবি। এই পৃথিবীতে যত গ্রন্থ রচিত হয়েছে সব গ্রন্থের মহাগ্রন্থ কোরআন হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছে। ওয়া কালামু আহলি জান্নাতি আরাবি। যখন জান্নাতে যাবে ভূতের সাথে কথা বলবো, আমাদের জান্নাতের ভাষা ওটাও হবে আরবি। করেন সুবহানাল্লাহ। তাহলে কি আরবি শেখার দরকার আছে কিনা? এজন্য তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মারাবুদ্ধি নেই। বড় বড় শিক্ষিত হওয়ার দরকার আছে, এদেশে ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে যুবক। কিন্তু এই যে কাবির হুসাইন আমার আপনার ইউনিয়ন শেখনার বন্ধুবর এই মসজিদে মেহনত করছে দাওয়াত তাবলীগে, এই যে আজকে বেহার বলা রাত্রিতে তোমাদেরকে নিয়ে যায় করতেছে, তোমরা নিয়ত করবা হুজুরের সামনে নিয়ে আয় না, বলে স্কুলে পড়ার আগে আগেই যেন কোরআনের কারিমটা তুমি শিখে ফেলে দাও। তা ঠিক কিনা? কেননা স্কুলের পড়ার ধরনটা আলাদা। আমি সত্যকালে যখন প্রাইমারিতে পড়তেছিলাম, প্রাইমারিতে পড়ানো হয় সরে আ, সরে অত অজাগর, সরে আ, সরে আ, আবার আমি কথা জোড়া জোড়া মায়ের বসাবুক সর্ব ঘোরা আইসেলে রায়নি এরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গোলায় দিয়ে মামার বাড়ি যায়, একসাথে ছেলে নিয়ে যাওয়া যায় যাচ্ছে ভাই যাবে। যদি একসাথে যায় এখানে কমিটা করা যাবে, এখানে শর্ত করার সম্ভাবনা আছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী তুমি যাই অসভ্য যুগের ওই নারীদের মতো বেহায়াপনা, বেদাল্লাহপনা, উলঙ্গপনা করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট না ডাইরেক্ট সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করে তোমার প্রসঙ্গে আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। ঠিক কি না?
এজন্য কোরআন ভাষায় আসলে বলা এটা পরে আমার ইংরেজি করে কবিতা করে মানুষ শুনলি বলে স্যার আমার কত সুন্দর কবিতা বলাইতে বলে কি করছো বলে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি নাও কেন বিড়ালকে চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হাতি মাটির টিম তারা মাঠে পারে ডিম তাদের খালা দুটা সিং তারা বুঝে ঘোড়ার ডিম সিং আলাদা ডিম পারে আপনাদের এই দিনাজপুর ডিস্ট্রিক্টে আছে গরু ডিম পারে ছাগল ডিম পারে বাজারে নেবার তাহাই যে ছোট্ট কাজে আপনার ছোট্ট বাবাকে নলেজ ব্রেডকে ধরাই করা হচ্ছে এই যে নির্দেশনা দিয়ে দেন বলে হাতি মাটির টিম আবার একদম ঘোরানোর সাথে আর যখন এই যে নির্দেশনার প্রবণতা দিয়ে ছোট্ট বাবাকে নলেজকে ধরাই করা হলো এই যে তাহলে এই ছেলে বড় হওয়ার পরে কোরআনের যে জ্ঞান শিখলো না অবশ্যই সে কোরআনের বিপক্ষে কথা বলবে এজন্য যুবক তুমি স্কুলে পড়া আপত্তি নেই বলে ফজর রাতে সাড়ে রাতে হুজুরের কাছে আসে মসজিদের পরিবেশে নুরানি মক্তবের মধ্যে যায় কোরআনের নূর বলে আরবি পড়ার নূরটা তোমার সিনার মধ্যে কলিজার মধ্যে একটু ভরে দাও তা ঠিক কি না কেন তুমি কোরআনের জ্ঞান না তাহলে পড়ার ধরনটা তোমার পেতে যাবে যে স্কুলে পড়ছিলা শরিয়াত পড়ার শরিয়াতে আবার মাদ্রাসা করানো হয় শরিয়াত ওযু শরিয়াতে আল্লাহ তুমি ছোটকালে ওই বড় আল্লাহর পরিচয় মসজিদে পাওয়া যাবে কথা ঠিক কি আল্লাহ বড় না ছোট আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো মুসলমান 60-70 বছর বয়স হয়ে গেছে ওযু গোসলের ফরজই জানে না সারা জীবন হাঁস গোসল করলো না মুরগি গোসল করলো কেউ যদি গোসলের ফরজিয়াত আদায় না করে যদি গোসল করে সারা রাত যদি পুকুরের মধ্যে আমাদের এলাকা বলে পুকুর পুষ্করিণীর মধ্যে যদি নেমে থাকে এ পবিত্র হবে না আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো তাই গোসলের ফরজ কয়টা চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় উসুলের বয়ান শোনো সাত দুজুদ ভয়ঙ্কর আট বেহেশত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আসার আগে আজরাইল চলে যাও কাকরাই আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি জান্নাত হবে সকলের বাড়ি তাহলে সরকারে যদি সন্তানটা মসজিদের পরিবেশে বড় আল্লাহর পরিচয় পেয়ে যায় তাহলে সন্তান যখন মসজিদ থেকে যখন বাসার মধ্যে যাবে দুনিয়ার মধ্যে নামাজি হয় দিনদারি হয় পর্দানিশী হয় আল্লাহ মা যখন মসজিদে আদানের পরে রুমের মধ্যে বিছায় যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায় যায় দুনিয়াতে দেখবেন নেই অনেক ছোট্ট বালক আছে মা যায় আমাদের পাশে মাকে ফলো করে দিয়ে ছোট বালকরা কিন্তু মার মতো নামাজে দাঁড়ায় তা ঠিক কিনে মায়ের হাত তুলে নিয়ত বন্ধে সন্তানটাও হাত তুলে মা রুকুর মধ্যে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা সিজদার মধ্যে যায় সন্তানটাও সিজদার মধ্যে যায় মাকে ফলো করতেছে আল্লাহর কুদরত অন্তর দোষ করে যায় আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা দেখ আমার সত্য মাসুম বান্দা তার মায়ের পাশে দাঁড়ায় কি করে বলে তার মা বলে সুবহান রাব্বিয়াল আলা আজিম উনি আল্লাহর পবিত্র গুণগান গাইতেছে আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা সত্য মাসুম বান্দাটাও মুখটা দাঁড়ায় আমার গুণগান গাইতেছে সন্তানের যত সওয়াব হয় পুরো সবটুকু তার মায়ের আমল নামায় দিয়ে দেয় এজন্য দুনিয়ার নিবাসে গাছ যদি ভালো হয় গাছের ফল ভালো হয় যদি খোলা যদি ভালো হয় খোলার পিঠা হয় কিন্তু পিঠা ভালো হয় ওনার জন্য অজুর তুমি বিবাহ শাদী করবে আজকে দোয়া করি অনেকে আছে হুজুর নামাজ পড়ার জন্য দোয়া করে অনেক সন্তান আছে আজকে বাংলাদেশের পরিস্থিতি 80% সন্তান বড় হওয়ার পরে বিবাহ শাদী করে আব্বা মার সাথে আর ভালো সম্পর্ক নেই এইরকম কুসন্তান আছে কিনা বলে বাপ মায়ের সাথে আচরণ নাই যুবকদের বলি অজুর যত নামাজ পড়ো রোজা করো হজ করো বাইতুল্লাহ যা যদি তুমি পড়াও থাকো না কেন তোমার বাপ মা যদি তোমার উপর নারাজ থাকে আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ পাকের হবে আল্লাহ মা বাবার কথা
বলেছেন। আল্লাহ কোরআনে বলছে কথা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহকে মানার পরে পরে বাপ মায়ের সাথে ইহসানপূর্ণ ব্যবহার করো। তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে যত রক্তক্ষরণ করেছে, মাকে নিক্ষণ করে শীতের মধ্যে মা বলে ভিজার জায়গার মধ্যে থেকে তোমার এই মা আগলাইছে। এই যে এই মা যদি কলিজায় আঘাত দাও, বলে আল্লাহ নবী জান্নাতের জিজ্ঞাসা ইন্নাল জান্নাতা তাহতা কদমাই উম্মাহাত। যুবক যত নামাজ পড়ো না কেন, তোমার জান্নাতের ঠিকানা তোমার মায়ের পায়ের তলে দিয়ে দিতে। কার পায়ের তলে? মায়ের। এজন্য মা বাবার দিকে চেহারা করে বরকত বসায়। কোরআনে আছে উফির ওয়ালা তানহারহুমা, তোমার ধমকের বিনিময়ে যেন বাপ মা উফ শব্দ না করে। আনতাহবাতা আমাল, তোমার সারা জিন্দেগির আমলগুলি বরবাদ হবে। এজন্য কাজ যদি ভালো হয় কাজের ফল ভালো হয়। বলতেছিলাম ও যুবক, এজন্য তোমার বাপ মায়ের সাথে ভালো ব্যবহারের জন্য তোমার ভালো বইয়ের দরকার। তুমি যে ভালো সন্তানের জন্য দোয়া করতেছো, আম গাছে কোন বলে তিতর গাছে কোনদিন ভালো আম পাওয়া যাবে না, বলার ঠিক কিনে? তুমি যে মেয়েকে বিবাহ করবে দুনিয়ার গাড়ি গাড়ি কিনে মোটর সাইকেল দিয়ে বিয়ে শাদী করবে না। আল্লাহ নবী বলেছে হাদিস ফলো করে পাঁচটা গুণ থেকে তুমি বিয়ে করো। দুনিয়ার তুমি চোখ পানা তোমার মায়ের পেট থেকে যে সন্তান আসবে, বলে এদেশে আবার আল্লাহ নবী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হবে। মা যদি ভালো হয় বলে সাও ভালো হয়, ঠিক কি না? আর মা বোনের সাথে বলতে চাই, মা তোমরা যারা শোনা, আল্লাহ নবী তোমাদের জান্নাতকে সোনা করে দিয়েছেন। নবী বলছেন মাদের জান্নাতে যাইতে বেশি কষ্ট নাই। কোন মহিলা যদি দুনিয়ায় চারটা আমল করতে পারবে, হালকাত করবেন আইয়া বাবিল জান্নাত, জান্নাতে একটা দরজা থাকবে, আর এটা একটা দরজা ডাকতে থাকবে। মায়েরা যে দরজা দিয়ে খুশি কিয়ামতের ময়দানে মায়েরা জান্নাতে প্রবেশ করবে। কয়টা আমল করলে? চারটে। এর অতিরিক্ত আমল মায়ের আর লাগে না। এজন্য বলতেছি আমার যুবক, আমি অনেক দূরে চলে গেছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে সাদ রে, তুমি কি সত্যি বিবাহ শাদী করতে চাও? বলে সত্যি বিবাহ শাদী করতে চাই। নবী সাদের পত্রের মধ্যে একটা দস্তখত দিয়ে দিলেন, স্মরণ আছে? বলে এজন্য মুসলমান বলে সন্তান ভালো হয় তার মা গুণে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা বলে দিই। ও মুসলমান, আল্লাহর নবী ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে পরদের দুনিয়ার খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন খলিফা? উমরের জামানার পরে, তাবিঈনদের জামানার পরে, সাহাবায়ে পরে, তাবিঈনদের জামানার পরে তো মুসলমানদের একটা যুদ্ধ হচ্ছিল। তদানীন্তন কালে পৃথিবীর পরাশক্তি রোম পারস্য, আজকে পৃথিবীর পরাশক্তি আমেরিকা, রাশিয়া। যাদের দেখলে মুসলিমরা ভয় পায়, যাদের দেখলে সারা দুনিয়া ভয় পায়, তদানীন্তন কালে পৃথিবীর পরাশক্তি রোম পারস্য। তো মুসলিম একজন সেনাপতি ছিল, যুবক মানুষ। আজকে তোমরা যুবক, সেনাপতি ছিল যুবক। ও যুবক, দেখো যুবকদের কলিজায় কি প্রেম। আল্লাহর ওলি নাম ছিল আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? একটু আমরা মুখস্থ করেন, নামটা কি? আবু কুদামা। আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমি মুসলিম এই দলের সেনাপতি। আমার নিয়ম ছিল সারা রাত্রি ঘুরে ঘুরে আমি মানুষকে একত্রিত করে জিহাদের বর্ণনা শোনাই দিতাম। সকালবেলা এই মুসলিম যুবকদেরকে নিয়ে, মুসলিম সেনাদেরকে নিয়ে আমি জিহাদের ময়দানে যেতাম। একদিন রাত্রিবেলা আমি জিহাদের বয়ান দিয়া আমি আমার তাবুর দিকে রওনা দিয়েছি। পিছন দিক থেকে একটা মহিলা ডাক দিলেন, হে মুসলমানদের সেনাপতি কুদামা, একটু দাঁড়াও। আমি খেয়াল করলাম কে ডাকলো, মহিলার কণ্ঠ। প্রথম খেয়াল আসলো নবী বলছেন নিসা ও হাওয়াইশ শয়তান, মহিলারা হলো পুরুষকে গুনার কাজে লিপ্ত করার প্রথম নাম্বার জাল। ঠিক কি না? শয়তান যুবকদেরকে, পুরুষদেরকে যত আকৃষ্ট করে, আগে মহিলাকে দিয়ে বেশি ধ্বংস করে। এখন তো আবার যে দেশ নামছে, আমি যখন বগুড়া জামি মাদ্রাসার ছাত্র ছিলাম, হয়তো অনেক আগে 2003 সালে আমি দাওরা হাদিস পড়ছি জামি মাদ্রাসা। তো আমি একদিন বগুড়া হকাস মার্কেট আছে এরকম রেল স্টেশনের পাশে তো আসি। একটা প্রথম ওই পোশাক নামছিল, মেয়েরা কিছু একটা পোশাক পরছিল, এই যে
সাইডে কাটা পোশাক ছিল না, এর নাম কি? ডিভাইডেড পায়জামা। কি এখন আমার কাছে প্লাজো, এটা বুঝাই যায় না যে পায়জামা পেটিকোট। আস্তাগফিরুল্লাহ। মুসলিম তরুণীরা কোন স্রোতে ভাসতেছে? তাহলে এটা দেখার পরে কথা আকাশ পাহাড়ে 90% মুসলমানের দেশে মুসলিম মেয়েরা, হাজি সাহেবের মেয়েরা, নামাজের মেয়েরা, এ পর্যন্ত বহু আলেমের মেয়েরা পর্যন্ত পোশাক পরলো, রাস্তা হাঁটতে গেলে কুত্তার জিরা দুধ মারি মারে। এইটা বললো কেন? বিভিন্ন চিন্তা করে খেয়াল আসলো, পাশ্চাত্য দেশ, ইহুদি বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা দেখলো মুসলমানদের আদর্শ থেকে মুসলমানদের সন্তানদেরকে বাহির করতে হলে, মুসলমানদের পরিচয় থেকে কোরআনের শক্তি, কোরআনী নূর বাহির করতে হলে মুসলিম মা বোনদের আগে পর্দা হারা করে ঘর থেকে বাহির করতে হবে। তার ঠিক এই জন্য 2020 সালের নতুন মডেল আবিষ্কার দিয়া ডিভাইডেড করে পায়জামা দিয়া পায়ের নিচে কাইটে দিয়া পায়ের নিচে কাইটে দিয়া বলতো তরুণীরা এটা এই সালের এটা নতুন পোশাক, নতুন আমদানি, ওরা করতে বাধ্য হলো। আবার কিছুদিন পরে আসলো এখানে দেখি লাভ, হানাতে কাটা, পিছনে কাটা, সামনে কাটা, এই যে পোশাক নিয়ে আসতেছে। মা, তুমি তো মুসলিম মা, তোমার পেটে বড় বড় মনীষীদের জন্ম হয়েছে, তোমার পেটে ওলি আল্লাহদের জন্ম হয়েছে, পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব নবী রাসূলদের জন্ম হয়েছে। মা, তোমার পেট যদি ওপেন, এখানে খুশি যেখানে খুশি সেখানে যাও, তোমার পেট থেকে ভালো সন্তানের কোনোদিন আশা করা যাবে না। কথা ঠিক? আল্লাহ রহমতুল্লাহ আলাইহি যুবক মানুষ, যুবক সেনাপতি খেয়াল করলেন পিছন থেকে মহিলা ডাকতেছে। উনি প্রথমবার কর্ণপাত করলেন না, সামনের দিকে অগ্রসর হচ্ছে, পিছন দিক থেকে মহিলা আবার দ্বিতীয়বার আর একটা ডাক দিল, এই মুসলিম সেনাপতি আবু কুলামা, তোমাকে একটা ডাক দিলাম, কি জন্য তুমি দাঁড়াও না? এবার আল্লাহ রহমতুল্লাহ আলাইহি তোমাকে দাঁড়িয়ে গেলেন, মহিলা বোরকা পরিহিত অবস্থা। এবার আল্লাহ রহমতুল্লাহ আলাইহির সামনে আসলেন, মহিলার হাতের মধ্যে একটা ব্যাগ, একটা ঘড়ি ছিল, দ্বিতীয় হাতের মধ্যে একটা চিঠি, একটা পত্র ছিল। মহিলা পত্রটা এবং ঘড়িটা ব্যাগটা আল্লাহ মুসলিম সেনাপতির হাতের মধ্যে দিয়ে দুই চোখের পানি ফালায়া মহিলা পিছন দিকে বের হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন, রাত্রি হয়, তার মধ্যে যায় মহিলা পত্র যখন করতেছিলাম, আমি নজর করে দেখি একজন মুসলিম মারা গেছে। ও আল্লাহ, তুমি যুবক বয়সে মুসলিমদের সেনাপতি হয়েছে রে, তোমার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করেছে। আমি এই পৃথিবীর ক্ষতভাগী ইমান, আমার অন্তরের মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আছে। বলে আমার উপযুক্ত সন্তান নাই, বলে আমার স্বামী অমুক জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার বড় ছেলে শাহাদাত বরণ করেছে, উপযুক্ত এরকম কেউ নাই জিহাদের ময়দানে যাবে। বলে আমি এই জন্য একটা থলি তোমার হাতের মধ্যে দিয়েছি, এই থলির মধ্যে আর কিছু নাই। বলে আমার মাথা থেকে এক গাছ একদিন চুল কাটিয়ে এই থলির মধ্যে দিয়েছি। আল্লাহ রলিকুল আমার এই রাত্রিবেলায় যখন তুমি মুসলিম সেনাদেরকে যখন প্রস্তুত করবা, তোমার ঘোড়ার লাগামের সাথে আমি আমার এই এক গাছ বেনি চুল ঘোড়ার লাগামের সাথে পেঁচাই দিবা। সুবহানাল্লাহ। তুমি এখন আগামীকাল জিহাদের ময়দানে পৃথিবীর পরাশক্তির পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবা। যুদ্ধ করতে করতে তুমি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো, শহীদ হয়ে যাও। বলে আমি মা, আমার এক গাছ এক মিনিট তোমার ঘোড়ার লাগামের সাথে থাকার কারণে আমি মা দুনিয়াতে শহীদের একটু সব পেয়ে যাবো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দেয়, বলে মৃত্যুবরণ করে না, বাল আহইয়া, বলে মৃত্যুর পরে কবরে চলে না। সুবহানাল্লাহ। জীবন কার জন্য প্রস্তুত করবো? আল্লাহ নবীর জন্য। পারবো ইনশাআল্লাহ। আইরে নবীন, আইরে প্রবীণ, আইরে নবীন, আইরে প্রবীণ, খোদার সেনা দল, খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল। সেই খোদার জমিনে নাই রে খোদার দিন, অত্যাচারে ভরে গেছে বিশ্বের জমিন। তোর পানে যে চেয়ে আছে, তোর পানে যে চেয়ে আছে মাজলুমের দল,
খোদার বিধান করতে কায়েম চল জিহাদে চল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, টিভি সিডি যেখানে, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, আল্লাহু আকবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সে তলোয়ার নেড়ে তুলে আবার, সত্যের সে তলোয়ার নেড়ে তুলে আবার, পাবো দুনিয়া ভেঙে করুণ চূর্ণার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। মুসলমান ছিল বাগের জাত, সিংহের জাত। আজকে দিন ছাড়ার কারণে, কোরআন ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে মুসলিম জাতি হয়েছে বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। এজন্য বলতেছিলাম মুসলমান, এদিকে নজর করি মহিলা রাখতে, মহিলা রেখেছে আল্লাহর খুদা। এবার কিতাবের মধ্যে আছে আল্লাহর খুদা রহমাতুল্লাহ আলাইহি, মহিলা ইয়াকুবি বেকার মরে রাত্রিবেলা মহিলা এক গাছ একটা নিছুর এবার কোরআন লাগাবেন সাথে পেশায় নিলেন। কিতাবের মধ্যে আছে এবার আল্লাহর খুদা রহমাতুল্লাহ সকালবেলা যখন সৈন্য দল নিয়ে জিহাদের মাঠে রওনা দিচ্ছে, আল্লাহর খুদা রহমাতুল্লাহ আলাইহি আপনি তার ঘোড়া সামনে সামনে ৮ অথবা ৯ বছরের একটা ছোট্ট বালক জিহাদের ময়দানে এই সৈনিক দলের সাথে রওনা দিয়েছে। আল্লাহর খুদা মালাকে বলে, ভালো করে তুমি কোন মায়ের সন্তান, বলে এত ছোট্ট বয়সে তুমি যদি এই অবস্থায় জিহাদের ময়দানে যাও, তাহলে তুমি তো মুসলিম সেনাদের ঘোড়ার পায়ে চাপা পড়ে তুমি বেকাল হয়ে যাবা। তুমি পিছনের দিকে আসো, তুমি যদি একদিকে যাও পিছনে। এবার বালক ডাক দেওয়া, হে আল্লাহর খুদা, তুমি কি জন্য আমাকে পিছনে যাও? আমার ওসিয়ত করতেছে রে, তুমি কি কোরআনে কারিমের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করো না? আমার আল্লাহ কোরআনে বলছে যার অর্থ তোমরা যখন জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলায় যখন সামনে অগ্রসর হও, তোমাদের চেহারাকে পৃষ্ঠপোষণ করিয়া কাপুরুষতা প্রকাশ করিয়া পিছনের দিকে ব্যাক হয়ে আসিও না। আল্লাহু আকবার। আল্লাহর খুদা বলেন, এই ৯ বছরের বালকের এই ছোট্ট সাহসিকতা দেখার পরে আমার যোদ্ধা আছে কেন? আর বালক কোন মায়ের সন্তান নেই? আমার হাতের মধ্যে একটা তীর, একটা ধনুক ছিল, আমি বালক দুর্বল দিলাম, বালক রে যাও, এই তীরটা দিয়ে তুমি জিহাদের ময়দানে তোমার বলে ইচ্ছা স্বাধীন তুমি যুদ্ধ করতে পারো না। এবার আল্লাহর খুদা বলে, আমি জিহাদের ময়দানে যখন দেখতেছিলাম ছোট্ট বালকটা তার তীরটা ধনুকের মধ্যে যত্ন করে রুম পারস্য সেনাকে টার্গেট করে যখন মারতেছিল রে, আমি আবু সুফিয়ান দেখতেছিলাম ৮ বছর ৯ বছরের একটা ছোট্ট বালকের তীরের আঘাতে তোলান্তনকারী পৃথিবীর পরাশক্তি রোম পারস্য সম্রাটের একটা সেনা, কাফের সেনা দুনিয়া থেকে খতম হয়ে যায়। বালক ডাকতে বলে, আল্লাহর খুদা বলে, দ্বিতীয়বার একটা তীর আমাকে দেন। ৯ বছরের বালক ডাকতে বলে, ও মুসলিম সেনাপতি খুদা, দ্বিতীয়বার একটা তীর আমাকে দিয়ে দেন। এবার বালকের জজ্বা থেকে আমি দ্বিতীয়বার একটা তীর তার হাতে তুলে দিলাম রে। দ্বিতীয় আরেকটা তীর যখন ধনুকের মধ্যে যোজনা করে রোম পারস্যের সেনা তীর মারতেছিল, তার টার্গেট পেয়ে ছিল রে, পরে দ্বিতীয় আরেকটা কাফের সেনা অবস্থা হয়ে যায়। এবার তৃতীয়বার ডাকতে হবে আল্লাহর খুদা বলে, জীবনের লাশ বানার একটা তীর চাই, আমাকে ৩য় নম্বর তীর দেন। এখন আর কোনো তীর আমাকে দিতে হবে না, ৩য় নম্বর তীর যখন বালকের হাতে উঠে দিলাম, বালক তৃতীয় আরেকটা কাফের সেনা হত্যা করলো। এখন মুহূর্তে নজর করে দেখি রোম পারস্য সেনাদের পক্ষ থেকে একটা তীরের আঘাত ছোট্ট বালকের কোমরে বরাবর লেগে যায়। বালকটাকে জমিনের মধ্যে না একটা তীরের প্রতিধ্বনিতে যখন পড়ে যাচ্ছিল যে যুবক, আজকে তোমরা যুবক ছোট্ট বালকটা এবার বৃষ্টি হবে, এবার একটু মৃদু আওয়াজ আমাকে ডাকলো, আল্লাহর খুদা পকেট থেকে একটা চিরকুট বাহির করলেন, চিঠি, ও আল্লাহর খুদা এই একটা পত্র নেন, দুনিয়াতে বেশি সময় অবস্থান করবো না,
বলে আমি আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যাই, এই পত্রটা আপনি যখন নিজের স্বদেশে যাবেন, এলাকায় যাবেন, আমার বাসা অমুক জায়গায়, আমার বাসাটা খুঁজে খুঁজে আমার জনম দুঃখিনী মার হাতের মধ্যে এই পত্রটা দিয়ে দিবে। আল্লাহ নবী কুরআনে রাখতে বলেন, রে বালক, তোমার মাকে তোমার বাসা কোথায় আমি চিনবো কেমনে? বলে আমার মাকে চিনতে হবে না, আমি বাসার ঠিকানা দিয়েছি, আমার মা তো এই ব্যক্তি। আল্লাহ নবী কুরআনে, আপনি আসার সময় যে মহিলাটা আপনার হাতের মধ্যে একটা সিন্ধু, একটা ব্যাগ দিয়েছে, তার মাথা থেকে এক বেনি চুল গোড়ার লাগানোর সাথে মাথা ওসিয়ত করেছে, পৃথিবীর আর কেউ না, ওই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এরকম মা, যে মা মাথা থেকে চুল কেটে দেয়, যে মায়ের 8-9 বছরের সন্তান জিহাদের ময়দানে জীবন দেয়। ও যুবক, তোমরা যুবক, কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য আল্লাহ জান্নাত দিবে। আমরা জান্নাতে যাওয়ার চাই কি না বাজার? সবাই চাই। আল্লাহ জান্নাত দিবে। ও যুবক, মহিলাদের এই বেলাল লাভনা, দুনিয়ার এই নোংরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে নিজের যৌবনকে নষ্ট করবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নিম্ন স্তরের জান্নাতীকে বলে 70টা সুন্দরী হুর আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। কয়টা? 70টা হুরের বর্ণনা হাদিসে বলছিলাম, তারা এত সুন্দর হবে দুনিয়ার সঙ্গে তাদের কোনো তুলনা পাওয়া যাবে না রে। কিতাব লেখেন, বলে 70 পরের কাপড় যদি তাদের পরানো হয়, 70 পরের কাপড় ভেদ করিয়া, বলে তার চামড়া ভেদ করিয়া, তার গোশত ভেদ করিয়া, তার হাড্ডি ভেদ করে জান্নাতীরা ওই জান্নাতি হুরের মগজ পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। সোনা রূপার দালান কোটা, সোনা রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিংয়ের প্রদীপটাতে থাকবে শত শত। এটার নাম জানো? সোনা রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিংয়ের প্রদীপটাতে থাকবে শত শত। এমন সময় ভুল করিয়া আসবে হেলে দূরে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দূরে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শুনে নাই কোনো কান। খাবে সে তাই জান্নাতবাসী নানা রকম খানা, এত খানায় হবে না রে পেশাব পায়খানা। আল্লাহু আকবার। দুনিয়াতে একটু বেশি খাইলে পেশাব পায়খানা চাপ দেয় বেশি, কথা ঠিক কিনে? ইস্তেমার মাঠে গেলে দেখেন না পায়খানার সিরিয়াল, ওই সিরিয়ালের ভয় খাওয়াই বন্ধ করে দেওয়া লাগে, ঠিক কি না? জান্নাতে যত খাবেন, জান্নাতের কোনো পেশাব পায়খানাই নেই। খাবে সেটাই জান্নাতবাসী নানা রকম খানা, এত খানায় হবে না রে পেশাব পায়খানা। উঠতে যত সময় লাগে, বসতে লাগে তত, ইহার কারণে ক্ষুধা লাগবে আগের মতো। সবকিছু খাওয়ার পরে যখন একটু ঝাড়িয়ে দাঁড়াবেন, বলে আপনি আগের তো আবার খিদে লেগে যাবে। হুর প্রেমে মুগ্ধ হয়ে, হুর প্রেমে মুগ্ধ হয়ে আশিক মুমিন যত, এক এক মিলনে হবে 1000 বছর গত। জান্নাতের এক হুরের সাথে আপনি তার দিকে তাকায় তার সাথে সময় কাটাবেন, এক এক মিলনে 1000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 দিন সমান কিয়ামতের একদিন হবে। দুনিয়ার 1000 দিনকে একত্রিত করলে কিয়ামতের একদিন হবে। এই রকমের দিনের 1000 বলে সময় চলে যাবে, দিন চলে যাবে, বলে তাও জান্নাতের একটা স্ত্রী আনন্দ উপভোগ করলে শেষ হবে না। সুবহানাল্লাহ। কি এই যৌবনে তো জান্নাতের পথে ব্যয় করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এজন্য বলতেছিলাম রে যুবক, এবার আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন জিহাদের ময়দান থেকে আসলাম, জিহাদের ময়দান থেকে আসার পরে জোর ছাত্র বালকের বাসা আমি খুঁজতেছিলাম, বাসার দরজার পাশে যাইলাম, এই ভাই আমি সাথে বলতেছি। এবার দরজা লোক করলাম, বাসা থেকে একটা ছাত্র 8-9 বছরের একটা মহিলা, ছাত্র একটা বালিকা মহিলা দৌড় দিয়ে আসলেন। আমার হাতের পত্রটা দেখি, এবার আমার বাসার মধ্যে আমার দিদিমার দৌড় দিলেন, মাকে ডাক দেওয়া
মুসলমানদের সেনাপতি আল্লাহর নবী সুদামা রাহমাতুল্লাহ আলাইহি আমার সত্য বলো আমার সত্য ভাইয়ের পত্রটা হাতে নিয়ে আসছে মা আল্লাহর নবী সুদামার সাথে আমার ভাই তো আসে না আমার নির্ঘাত আমার দিনের বিশ্বাস আমার ভাই আল্লাহর রাস্তায় রুম পারস্যের বিরুদ্ধে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। এবার মা বোরকা পরে এই অবস্থায় বসার মধ্যে দিকে আসলেন আল্লাহর নবী মুসলিম সেনাপতি সুদামাকে সালাম দিলেন। এবার সালাম বিনিময় করে ডাকে বলে আল্লাহর নবী সুদামারে বলে আমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছেন না দুঃখ প্রকাশ করার জন্য আসছেন আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় দিনের জন্য নবীর খাতিরে কোরআনের জন্য তাহলে আমাকে সুসংবাদ শোনান আর আমার সন্তান যদি শহীদ না হয়ে যায় তাহলে আমাকে দুঃখের কথা শোনায় দেন। বলে আপনার সন্তান তো বলে আল্লাহর রাস্তায় 9 বছরের একটা যুবক আপনার আল্লাহর রাস্তায় রূপরসের বিরুদ্ধে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে রে মা এবার তার অন্তর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কারণ আমি পৃথিবীর ধন্য মা একজন শহীদ সন্তানের মা হওয়ার গৌরব অর্জন করেছি আল্লাহু আকবার। এবার কাছের মধ্যে থেকে একটা প্রাণ একটা সিন্দুক বাহির করলেন এবার ডাকতে বলেন হে আল্লাহর খুদা এই যে দেখেন এই সিন্দুকের নাম দেখেন আমার 9 বছরের কালো বাজার আমাদের মধ্যে বাবার মুখ থেকে যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের যখন আলোচনা শুনতেছি ওরে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর জন্য দ্বীনের খাতিরে জীবন দিয়েছে এই যে ট্যাঙ্কের মধ্যে দুইটা জিনিস তার আমাদের রেখে দিয়েছি মা আমি মা তার আমানত রেখে দিয়েছি পরে সে প্রত্যেক রাত্রে তার যখন প্রত্যেক রাত্রে আমার সত্য বালক আমার সাথে সাথে নামাজ পড়তো এই শিকলটা তার হাতের মধ্যে বাঁধতো এই যে কালো পাখিটা ধরে তার মাথার মধ্যে বাঁধতো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি অপরাধী আল্লাহ বাবার মুখে শুনছিলাম সাহাবায়ে কেরামের জীবনের কথা ও আল্লাহ কোন জিহাদের ময়দান যদি পাই আমার সত্য বয়সে বলে আল্লাহ জান্নাত কতই সুন্দর আমাকে তুমি শহীদের মর্যাদা দিও আল্লাহ আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই বলে আমি যেন ওই জিহাদের ময়দান থেকে আর না আসি আল্লাহ রাব্বুল আলামিন সত্য বালকের এই তামান্নাকে কবুল করেছে বলে মা দোয়া করেছে বলে মায়ের সন্তান দোয়া করেছে আল্লাহ এই দোয়া কবুল করেছে। কোরআনে কারিমের পরে হাদিস শরীফের যে বড় গ্রন্থ বুখারী শরীফ কিতাবে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহ ওয়াল বুখারী পরে কোরআনের পরে বুখারী শরীফের স্থান বুখারী ইমাম বুখারী এত বড় ইমাম হয় না মার দোয়ার খাতিরে আছে কার দোয়ার খাতিরে মায়ের দোয়া বলে মায়ের দোয়া যদি থাকে সন্তান যুগশ্রেষ্ঠ বড় বড় কিছু হতে পারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করেছেন ইমাম বুখারী যুগশ্রেষ্ঠ আলেম হয়েছে এজন্য যুবক ভাইরা যারা আছো বলে আল্লাহ নবীর পথে নিজের জীবন দিব আর বাবা মা দুনিয়াতে আছে এই যে দুনিয়াতে আমার যেন জান্নাত এখান থেকেই আমাকে কামাই করে নিতে হবে পারবো ইনশাআল্লাহ। বাজান আল্লাহ নবী ইন্তেকালের পর নবীর শেষ ভাষণ হয়েছিল সমস্ত সাহাবী নিয়ে আরাফার মাঠে আল্লাহ বহুবার এই বছর হজে গেছিলাম সামনে 26 সালেও হজ যাবো আমি হাজির দায়িত্ব বলে মুআল্লিমের দায়িত্ব হজ গাইড নিয়ে যাই হাজিদের পরিচালনার জন্য মুসলমান সামনেও যাব ওই আরাফার মাঠ কিন্তু সমস্ত সাহাবীর মধ্যে আল্লাহ নবীর জুব্বাটা কোন সাহাবী পায় নাই কথা ঠিক কি না আল্লাহ নবীর জুব্বা পাইছিলেন ওই ব্যক্তি যিনি সাহাবী হওয়ার মর্যাদা পান নাই সাহাবীকে হাদিসে পাক এইরকম আছে আসমানের নক্ষত্র সম পরিমাণ যাদের মর্যাদা বলে এরা হলেন সাহাবী এই জামানাতে আমরা বলি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সহ এইরকম কোটি কোটি ওলিকে যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবীর মর্যাদা না সাহাবীরা যে ঘোড়ার পিঠে যুদ্ধ করেছে এই ঘোড়া নয় ওই ঘোড়ার পায়ের নিচের ধুলির সমকক্ষ এই জামানার কোটি ওলিরা বুঝতে পারবে না সাহাবীর মর্যাদা এত বেশি যে সাহাবীরা যে ঘোড়া যুদ্ধ করছে সেই ঘোড়ার পায়ের ধুলার সমকক্ষ এই জামানার লাখো কোটি ওলিকে এক পাল্লায় রাখলে ধুলার সমকক্ষ হবে না যারা নবীর জন্য জান উৎসর্গ জান মাল দিয়েছে এই সাহাবীদের মধ্যে জুব্বা পেলেন একজন পেলেনকে যিনি সাহাবীর মর্যাদা পালেন বাড়ি ছিল ইয়ামান প্রদেশে করুন শহরে যার নামে পড়ে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলা হয় কি বলা হয় ওয়াইস কুরনি ওয়াইস আযকারনি রাহমাতুল্লাহ আলাইহি আর সাহাবীদের নামে পড়া হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম নবীর যুগে হয়েছিল
মদিনায় ছিলেন পৃথিবীর বিখ্যাত আলেম আল্লামা তকি ওসমানী রহমাতুল্লাহ কুতুবাতের মধ্যে লিখছেন ঘটনাটা। ওই সময় ওয়াইসকুনি রহমাতুল্লাহ জন্ম হয়েছে, নবী আলাইহিস সালাম ছিলেন। যে ব্যক্তিরা বাহাবত ঈমান তাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাসূলকে দেখছেন, ওই অবস্থায় ঈমান আনছেন, এরা হলেন সাহাবী। রাসূলকে দেখছেন, ঈমান আনছেন। হযরত ওয়াইসকুনি রহমাতুল্লাহ আলাইহি উনি বহুবার চিঠি লিখছেন, ও আল্লাহর রাসূল, আমি ইয়ামান থেকে আসতে চাই, কিন্তু আমার বৃদ্ধা মা আছে একটা, মা অসুস্থ। আমি যখনই সফরের জন্য মদিনায় যাব, আমার মা আমাকে বারণ করে, বেটারে তুমি যদি যাও এই অবস্থা আমার মৃত্যু হয়ে যায়, এই জন্য আমার সেবা শুশ্রূষার জন্য তোমাকে আমি এই অবস্থা বারণ করতেছি, তুমি আমার খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনার দিদারে ধন্য হব, আমার মায়ের খেদমত করব। আল্লাহ রাসূল বললেন, বাইস এই মুহূর্তে আমি রাসূলের সান্নিধ্যে আসা থেকে তোমার মায়ের খেদমতটাই আল্লাহর কাছে দান করে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে জামানার প্রতিবলী একজন সাহাবী মর্যাদা করতে পারবে না, আর আল্লাহ রাসূল বলেন যে তুমি আমার কাছে আইসো না। ওই সময় যদি ওয়াইসকুনি একজন সাহাবী মর্যাদা পাইতেন, ওয়াইসকুনিকে বললেন, ওয়াইসকুনি তুমি তোমার মায়ের খেদমত করো। একবার, দুইবার, তিনবার ওয়াইসকুনি চিঠি দিচ্ছেন। এমন সময় আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেলেন মদিনাতে। মদিনায় ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের জামাতা আলীকে ডাক দিয়ে বলছে, আলী বলে আমার একটা পাগল আছে, সেই ইয়ামানের কোন শহরে আমার এত আশেক, এত ভক্ত, যে আমি উহুদের যুদ্ধে, যখন উহুদ যুদ্ধে ছিলাম, আমার দুইটা দান্দার মোবারক শহীদ হয়েছে। ওয়াইসকুনির কানের মধ্যে সেই ইয়ামানে খবর গেছে, তুমি আমার আশেক হইয়া বলে ভাঙতে ভাঙতে দুইটা দাঁত না, নিজের মুখের 32টা দাঁত আমি রাসূলের প্রতি আশেক হয়ে ভেঙে ফেলতে পারে। সুবহানাল্লাহ। তুমি মায়ের খেদমতে আসতে পারে নাই, আমি রাসূলের ইন্তেকালের পরে যদি কোনো সময় মদিনায় আসে, তাহলে ওয়াইসকুনিকে পাইলে বলে আমার উম্মতের জন্য যেন ওয়াইসকুনি দোয়া করে। সুবহানাল্লাহ।